প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এলাম অনলাইন ফ্রি ক্লাসে। আজকের ক্লাস 7 একটি সুন্দর গল্প পড়াবো, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এক সুন্দরী মেয়ে এবং পিশাচ, অথবা বলতে পারি রূপসী এবং দানব। গল্পটি একটা প্রেমের গল্প। সেই রূপসী মেয়ে এবং এক পিশাচের, অভিশপ্ত পিশাচের প্রেমের গল্প, যেখানে গুরুত্ব আরোপ করা হয় বাইরের চেহারার চাইতে ভিতরের গুণের উপর। তো দেখো পড়াই। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। বিউটি অ্যান্ড বিস্ট এই গল্পটি একটা চিরাচরিত রূপকথা গল্প ফ্রান্সের, অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, মানে কোনো ব্যক্তি বা লেখকের দ্বারা এটা লেখা হয় না। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটা বলা হয় বিভিন্ন ধরনের বা অনেক বিখ্যাত লেখকদের দ্বারা পুনর্বার বলা হয়, বারবার করে বলা হয়। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। অ্যানিমেশন গল্প তৈরি হয়েছে এই গল্পটার উপর বেশ করে। অ্যানিমেশন সিনেমা তৈরি হয়েছে আর কি। তো পরে দেখো। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. এক সময় এক বিত্তবান বা ধনবান, ওয়েলদি মিনস বিত্তবান, হ্যাঁ, ওয়েলদি মানে বিত্তবান, এক বিত্তবান, ওয়েলদি এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বিত্তবান মার্চেন্ট মানে সওদাগর বা বণিক, যারা দেশ বিদেশে ব্যবসা করে বেড়ায় নৌকা জাহাজে ইত্যাদিতে। লিভড ইন এ বিগ ম্যানশন, বাস করত একটা বড় ম্যানশন। ম্যানশন হচ্ছে দুর্গ বা প্রাসাদ বা অট্টালিকা, একটা বড় অট্টালিকায়। উইথ হিজ 3 ডটার্স, তার 3টে কন্যা সহ। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা সকলেই ছিল খুবই সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, কনিষ্ঠতম মেয়েটি ছিল বেল, অর্থাৎ সব ছোট্ট মেয়েটির নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট, সে পরিচিত ছিল তার সৌন্দর্য এবং পবিত্র হৃদয়ের জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তুলনায় একটা বৈপরীত্যে দেখা যায় তার বোনেরা ছিল উইকড, দুষ্টু এবং স্বার্থপর, সেলফিশ। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্যটা শীঘ্রই বদলে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, এই সওদাগর তার সর্বস্ব সম্পদ হারিয়ে ফেলল সমুদ্রের একটা ঝড়ে। এই টেম্পেস্ট, হ্যাঁ, এই টেম্পেস্ট মিনস সামুদ্রিক ঝড়, হ্যাঁ, সামুদ্রিক সামুদ্রিক ঝড়কে বলা হয় টেম্পেস্ট, হ্যাঁ, স্কোয়াল যাকে বলা হয়। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই তিনি এবং তার মেয়েরা বাস করতে শুরু করলেন একটা ছোট্ট বাড়িতে, খামার বাড়িতে, গ্রামের কোনো গ্রামে এক ছোট্ট খামার বাড়িতে বাস করতে লাগলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড টু ফর দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য
কঠিন পরিশ্রম করতে হচ্ছিল। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পরে এই বণিক অর্থাৎ সওদাগর শুনতে পেলেন যে তার ব্যবসার জাহাজের একটি বন্দরে ফিরে এসেছে। হ্যাঁ, ট্রেডিং ব্যবসা সংক্রান্ত পোর্ট, বন্দর বা জাহাজ ঘাঁটি বা নৌকা ঘাঁটি এখানে। somehow, কোনোভাবে, it had escaped the violent storm. কোনোভাবে এটা বেঁচে আসতে পেরেছিল এই ঝড়ের মধ্যে থেকে, অর্থাৎ তীব্র ঝড় থেকে এটা মুক্তি পেয়েছিল কোনোভাবে। তো জাহাজের কথা বলছে এখানে। হ্যাঁ, hence the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. সুতরাং সওদাগর স্থির করলেন সেই শহরে ফিরে যাওয়ার, এটা দেখার জন্য যে তাতে সে মূল্যবান কোনো কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে কিনা। ভ্যালু, মূল্যবান, মূল্যের। বিফোর লিভিং, চলে যাওয়ার পূর্বে অর্থাৎ ছেড়ে যাওয়ার পূর্বে, হি আস্কড হিজ ডটার্স, তিনি তার মেয়েদের অর্থাৎ কন্যাদের জিজ্ঞাসা করলেন পরের অংশটা দেখো। জিজ্ঞাসা করলেন Do you want me to bring any gift upon my return? তোমরা কি চাও ফিরে আসার পথে আমি তোমাদের জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসি? Both his elder daughters asked for jewels and fine dresses. তার দুই বড় দিদি চাইলো, asked for চাইলো গহনাগাটি, জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর সুন্দর পোশাক আশাক। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি, আমাকে কথা দাও, আমাকে প্রতিশ্রুতি দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমাকে এনে দেবে একটি বিরল, রেয়ার মানে বিরল, হ্যাঁ বিরল, রোজ মানে গোলাপ ফুল, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা এই দেশের এই অংশে জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে রাজি হইয়া, অ্যাগ্রিড সম্মত হইয়া, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, এই সওদাগর সে শহরের উদ্দেশ্যে যাত্রা করল। When he reached the city, যখন তিনি সেই শহরে পৌঁছলেন, he found to his dismay, তিনি হতাশা দেখতে পেলেন, দ্যাট যে his ship's cargo, তার জাহাজের মালপত্র, had been seized, আটক করা হয়েছে, to pay his debts, তার ঋণ পরিশোধের জন্য। এই ডেটস মানে হচ্ছে ঋণ। হ্যাঁ, ডেট মিনস ঋণ। এই ডেট দেখতে পাচ্ছ, DBTS উচ্চারণটা ডেট, বি এর উচ্চারণটা এখানে হবে না, ঠিক আছে। এটা মানে ঋণ। So he was late with no money to buy any present for his daughters. তাই তাকে কোনো অর্থ না থেকেই সেই জায়গাটা ত্যাগ করতে হলো, অর্থাৎ কোনো অর্থ না নিয়ে সেই জায়গাটা ত্যাগ করতে হলো
তার মেয়েদের জন্য কোনো উপহার না কেনার, অর্থাৎ তার মেয়েদের জন্য কোনো প্রেজেন্ট উপহার কেনার টাকা না নিয়েই সেখান থেকে চলে আসতে হলো। While returning, ফিরে আসার সময় he lost his way in a forest. তিনি হারিয়ে ফেললেন রাস্তা একটা বনের মধ্যে। সিকিং শেল্টার, আশ্রয় প্রার্থনা করিয়া, অর্থাৎ আশ্রয় খুঁজতে চাহিয়া। সিকিং মানে চেষ্টা করা, খোঁজার চেষ্টা করা, ট্রাইং টু ফাইন্ড, হ্যাঁ, আশ্রয় খোঁজার চেষ্টা করিয়া হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস। তিনি সম্মুখীন হলেন, কেম অ্যাক্রস, হ্যাঁ, সম্মুখীন হলেন একটা ড্যাজলিং প্যালেস। ড্যাজ মানে দীপ্তমান, জল জলে, হ্যাঁ, এক দীপ্তমান প্যালেস, রাজপ্রাসাদের সম্মুখীন হলেন অ্যান্ড এন্টার ইট, এবং এর মধ্যে প্রবেশ করলেন। ইনসাইড, ভেতরে, অর্থাৎ ভেতর সাইডে, ভেতরের দিকে, হি ফাউন্ড টেবলস লাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তিনি দেখতে পেলেন টেবিলগুলোতে ভর্তি রয়েছে খাবার এবং পানীয়তে। লাডেন মানে লোডেড, লোডেড মানে এই লোডেড, which had apparently been left for him, যেগুলো বাহ্যিকভাবে মানে রেখে দেওয়া হয়েছে তার জন্যেই, by the palace's unseen owner, ওই প্রাসাদের অদৃশ্য মালিকের দ্বারা। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, সওদাগর এই উপহার গ্রহণ করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট, তার হৃদয় তৃপ্ত করে খেলো। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং রাত্রিটা সে প্রাসাদে কাটালো। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরদিন সকালে যখন এই সওদাগর ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হলো, মানে চলে যাওয়ার জন্য উদ্যত হলো, হি স এ রোজ গার্ডেন, সে দেখতে পেল একটা গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, এবং তিনি পুনঃস্মরণ করলেন যে, রিকল মানে স্মরণ করা, বেল একটা গোলাপ চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, সেই সুন্দর, সবচেয়ে সুন্দর গোলাপটি তুলে নিয়ে, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, এই সওদাগর হঠাৎ করেই মুখোমুখি হলো এক কদাকার দেখতে, অর্থাৎ ভয়ঙ্কর কুয়াকার দেখতে এক পশুর বা পিশাচের। হি টোল্ড দ্য মার্চেন্ট, সেই সওদাগরকে বলল, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিলাম, শেল্টার আশ্রয় দিলাম, অ্যান্ড কমফোর্ট এবং আরাম দিলাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, এবং এখন তুমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি নিয়ে চলে যাচ্ছ আমার আতিথেয়তা গ্রহণ করার পর। হসপিটালিটি মানে আতিথেয়তা। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, তোমাকে তোমার আচরণের জন্য মরতে হবে। কন্ডাক্ট মানে আচরণ। এই কন্ডাক্ট মানে আচরণ। এই হসপিটাল মানে আতিথেয়তা, সেবা কর্ম যাকে বলা হয়। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, সওদাগর মুক্ত হওয়ার জন্য অনুরোধ করলো, প্রার্থনা করলো। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, যে তিনি এই গোলাপটা তুলেছেন তার ছোট্ট মেয়ে
অর্থাৎ কনিষ্ঠতম মেয়ে বেলের জন্য উপহারস্বরূপ। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, অবশেষে এই পিশাচ অর্থাৎ দানবটি রাজি হলো। ফাইন, ঠিক আছে বা সুন্দর, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, আপনি বেলের জন্য এই গোলাপটা নিয়ে যেতে পারেন, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু হিজ কাসল, কিন্তু আপনাকে এই দুর্গে, কাসল মানে দুর্গ, প্রাসাদ, হ্যাঁ, এই দুর্গে ফিরে আসতে হবে, or else your daughter shall come to stay with me in this castle, অথবা আপনার মেয়েকে আমার দুর্গে আমার সঙ্গে থাকার জন্য আসতে হবে। তারপরে পরের অংশ, The merchant was upset, সওদাগর একটু ভেঙে পড়ল, আপসেট, ভেঙে পড়া, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্তটা গ্রহণ করে নিল। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters. এই পিশাচটা তাকে তার পথে যেতে দিল, সঙ্গে দিল তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর পোশাক এবং গয়নাগাটি। অ্যান্ড স্ট্রেস দ্যাট, এবং জোর দিয়ে বললো, স্ট্রেস জোর দিয়ে বললো যে দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসল অফ হার ওন অ্যাকর্ড, বেলকে অবশ্যই তার নিজের ইচ্ছাতেই এই দুর্গে আসতে হবে, অ্যাকর্ড, নিজের ইচ্ছা। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, সওদাগর বাড়ি ফিরে এলে, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, চেষ্টা করলো বেলের কাছ থেকে সেই রহস্যটা লুকিয়ে রাখা, বাট শি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু সে বারবার জিজ্ঞাসা করে এটা জেনে নিল, প্রাইড, বারবার জিজ্ঞাসা করা। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসল, এবং এই ইচ্ছাতেই সেই দানবটার দুর্গে চলে গেল। দ্য বেস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, হ্যাঁ, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভ্যান্ট। কী বললে? এই দানবটা তাকে, হ্যাঁ, গ্রেসিয়াসলি অর্থাৎ দয়ালুভাবে, হ্যাঁ, তাকে সুন্দরভাবে দয়ালুভাবে অভ্যর্থনা জানালো। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসল, তুমি হলে এই দুর্গের রানী, অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভ্যান্ট, এবং আমি হলাম তোমার ভৃত্য, চাকর।